এই মুহূর্তে টেস্টে ক্যাপ্টেন্সি রেস থেকে বুমরার পিছিয়ে পড়ার মেন কারণ হচ্ছে তার ওয়ার্কলোড। সমস্ত ম্যাচে তাকে কিন্তু খেলানো সম্ভব না, আর এমন একজন প্লেয়ার যে সবগুলো ম্যাচে খেলতেই পারবে না, তার উপর ক্যাপ্টেন্সির দায়িত্বটা কি করে দেবে টিম? এই জন্যই ক্যাপ্টেন্সি রেস থেকে তিনি একটু পিছিয়ে আছেন। কিন্তু অনেকে আবার এটা সাজেশন দিচ্ছেন যে বুমরাকে ক্যাপ্টেন বানিয়ে একজন স্ট্রং ভাইস ক্যাপ্টেন বানানো হোক, যে বুমরার অনুপস্থিতিতে অটোমেটিক্যালি টিমের দায়িত্বটা সামলাতে পারবেন। এটাও কিন্তু করা যেতে পারে, বুমরাকে ক্যাপ্টেন বানিয়ে শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হোক, ফলে যখনই বুমরা থাকবেন না তখন শুভমন গিল ক্যাপ্টেন্সি করবেন। এতে আমার মনে হয় গিলের জন্য একটু চাপটাও কম হবে, কারণ শুভমন গিল টেস্ট ব্যাটার হিসেবে নিজেকে এখনো কিন্তু প্রমাণ করতে পারেননি। ইন্ডিয়ার বাইরে বিশেষ করে সেনাকান্ট্রিতে গিয়ে তিনি এখনো কিন্তু পারফর্ম করতে পারেননি। ইন্ডিয়ার বাইরে তার পারফরমেন্স এখনো কিন্তু শূন্য। ফলে এখনই ডিরেক্টলি যদি তাকে ক্যাপ্টেন বানানো হয়, তার উপর একসাথে অনেকটা চাপ পড়ে যাবে। প্রথমত ক্যাপ্টেন্সি করার, তার উপর নিজের ব্যাটিং নিয়ে কিন্তু তার এখনো অনেক কাজ করা বাকি আছে টেস্টে। কিন্তু মোটামুটি ভাবে 2 বছরের জন্য একটা লং টার্ম ভিশন নিয়ে যদি বুমরাকে ক্যাপ্টেন আর শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়, ফলে এই 2 বছরে শুভমন গিল একটা ক্যাপ্টেন্সি এক্সপোজার পাবে, প্লাস নিজেকে টেস্ট ব্যাটার হিসেবে প্রমাণ করার একটু টাইমও পাবে। টিমের ভাইস ক্যাপ্টেন থাকাকালীন তিনি ক্যাপ্টেন্সির এক্সপোজার তো পাবেনই, কারণ অনেক ম্যাচে বুমরা থাকবে না, অনেক ম্যাচে তিনি ক্যাপ্টেন্সি করতে পারবেন। প্লাস এই 2 বছরে টেস্টে নিজের ব্যাটিং এর উপরে কাজ করে নিজেকে টেস্ট ব্যাটার হিসেবে স্থাপিত করার একটা সুযোগ পাবেন। ফলে 2 বছর পরে যখন তিনি প্রকৃত টেস্ট ব্যাটার হিসেবে নিজেকে তুলে আনবেন, এখনকার তুলনায় অনেক বেশি ম্যাচুরিটি পাবেন, তখন ব্যাটার হিসেবে, ক্যাপ্টেন হিসেবে সব দিক দিয়েই তিনি একদম রেডি থাকবেন টিমের দায়িত্ব নেওয়ার জন্য।